আমাদের আশেপাশে এরকম মানুষের সংখ্যা কম না যারা নিঃস্বার্থভাবে তাদের কাছের মানুষের জন্য করেন। পরিবারের বড় ভাই, একজন স্ত্রী, একজন মা, একজন হাজব্যান্ড, যে কেউ আসলে এটার উদাহরণ হতে পারেন। অনেক সময় আমাদের আশেপাশে যেটা হয়, আমরা এই মানুষগুলোকে তাদের ভূমিকাগুলোর জন্য কখনো অ্যাপ্রিসিয়েটও করি না, আমরা কখনো থ্যাংক ইউ বলি না। এটা একটা গল্প, কিন্তু তার চেয়ে যেটা আমার কাছে বেশি কমন মনে হয় এবং যেটার ব্যাপারে আমাদের অবহেলা আছে আমি বলবো, সেটা হচ্ছে আমরা উল্টোটা করি। আমরা অনেক অ্যাপ্রিসিয়েট করি কিন্তু কখনো সাহায্যের হাতটা বাড়াই না। আমরা যখন তাকে অ্যাপ্রিসিয়েট করি, এটা আসলে তার ভূমিকাটাকে আরো গ্লোরিফাই করে। যেমন ধরেন একটা মার তো এটা করারই কথা, তুমি অসাধারণ করছো। সো এই কথাগুলো বলে বলে আমরা এদিকে তার ওয়ার্কলোড এখান থেকে এখানে উঠাই ফেলি, কিন্তু কেউ অ্যাপ্রিসিয়েশনের বাইরে এসে তাকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিই না। এটা বড় ভাইয়ের ক্ষেত্রে সত্যি, মায়ের উদাহরণের ক্ষেত্রে সত্যি। সো যে কোনো উদাহরণ আপনি ফিট ইন করতে পারেন যে আশেপাশে সবাই তাকে প্রশংসা করে মাথায় উঠে রেখেছে, কিন্তু কেউ সাহায্যের হাতটা বাড়াচ্ছে না। একটা সার্টেন সময় প্রত্যেকটা মানুষের লাইফে আসে যখন তার অ্যাপ্রিসিয়েশন না, কাজটা করার জন্য তার একটু হেল্প দরকার। আপনি যত তার ভূমিকাকে গ্লোরিফাই করে দেন, হ্যাঁ তুমি তো পারবা, তোমাকে দিও তো হয়, আমাদের এগুলো থামানো উচিত। আমাদের এই চোখটা থাকা উচিত যে আমি যে মানুষটাকে শুধু একটা মিথ্যে একটা প্রশংসার আবরণে ঢেকে তার কাজের পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছি এবং আমি সেখানে কোনো সাহায্য করছি না, এটা আপনাকে মানুষ হিসেবে বড় করে না। আমি বেশিরভাগ মানুষ এটা মনে করে যে এইসব মানুষ কোনো অ্যাপ্রিসিয়েশন পায় না। আমার কাছে মনে হয় মানিয়ে নেওয়াটা সহজ, কিন্তু আমরা যখন অ্যাপ্রিসিয়েট করি কিন্তু সাহায্য করি না, আমার কাছে মনে হয় এই মানুষদের সংখ্যা বেশি এবং আমরাও এই মানুষদের মধ্যে পড়ি। আমাদের এই আচরণটা পরিবর্তন হওয়া উচিত। আমাদের মনে রাখা উচিত যে অনেক বেশি করছে তারও সাহায্যের প্রয়োজন হয়।